আর ঘুরে আসছেন। তাহলে গিয়েছিলেন 3 দিন 3 রাত, আসতে কতদিন লাগবে? আবার আবার 3 দিন 3 রাত। তাহলে মোটামুটি 6 দিন পর উনি ঘুরে এলেন। ওই মারিয়ামের মানে দুর্দশার উপরে লক্ষ্যপাত করে তালাই চাবি ভরে তালা মুক্ত করে শিকলি নামিয়ে ঘর খুলে ভিতরে ঢুকলেন। মারিয়াম কিন্তু ঘরের ভিতরে নাই। হামকুড়াটা নামে দড়হালয়, হাঁটালয়, কথা বলালয়, হামাগুড়ি টানা, হামকুড়া টানা, সেই বাচ্চা মেয়ে ঘরের ভিতরে নেই। হজরতে জাকারিয়া আলাইহিস সালাম বড় চিন্তিত হলেন। খাল খুলতো নেই, দেওয়াল ছিদ্র হয়নি, দেওয়াল ফাটেনি, ভাঙেনি, ইঁদুরের বা সাপের কোনো খাল খুলো নেই। তাহলে বাচ্চা মেয়ে গেল তো গেল কোথায়? চাবি তো আমার কাছে, আমি ছাড়া তো কেউ তালা খুলতে পারবে না, তালা কেউ ভাঙেও নি। কোথায় গেল, কি হলো? হজরতে জাকারিয়া আলাইহিস সালাম নিজের সাড়ুবিটি মারিয়ামকে খুঁজতে শুরু করলেন। তো ঘরের ভিতর থেকে কেউ বাহির যেহেতু করেনি, সেহেতু খবর কেউ দিতেও পারে না। শেষ পর্যন্ত উনি খুঁজতে খুঁজতে ওই মসজিদে গেলেন। মসজিদের দরজায় দাঁড়িয়ে মসজিদের ভিতর দিকে তাকিয়ে হজরতে জাকারিয়া আলাইহিস সালাম দেখছেন যে মসজিদের প্রথম কাতারে ডান দিকে এক কর্নারে হজরতে মারিয়াম ছোট্ট মেয়ে বসে আছে, আর ওর সামনে মেলা রকমের খাবার আছে, বিভিন্ন রকমের খাবার। জাকারিয়া আলাইহিস সালাম দেখে বড় তাজ্জুবে পড়লেন, আশ্চর্যিত হলেন। ভিতরে ঢুকলেন। বাচ্চা মেয়ে মারিয়াম জিজ্ঞাসা করছেন, মিন আইনা, হে মারিয়াম তুমি বলো এই সমস্ত খাবার আদি তুমি কোথায় পেলে? মারিয়াম আলাইহিস সালাম উত্তরে বললেন, মিন ইন্দিল্লাহ, এই খাবারগুলা আমাকে গ্রামের দেশের কোনো লোক দেয়নি। এই খাবার আমি পেয়েছি আল্লাহর নিকট থেকে। আল্লাহ খাবার দিয়েছে আমাকে। কেন জানেন? তাই যে আপনি আমার দায়িত্ব নিয়েছিলেন যে মানুষ করব, লালন পালন করব। যদিও আপনি আমাকে ঘরের ভিতরে রেখে বাইরে শিকলি তুলে তালা মেরে চলে গিয়েছিলেন ভুলে, আপনি ভুলে গিয়েছেন, কিন্তু আমার আল্লাহ আমাকে ভুলেনি। তাহলে যে যতই বড় দায়িত্ববান হোক, আপনি আমি কোনো সময় কোনো কাজ ভুলে যাই, আল্লাহ নিজের বান্দা বান্দিদেরকে কোনো মুহূর্তে ভুলে যান না। যিনি আমাদেরকে কোনো সময় ভুলেন না, তিনি হচ্ছেন আল্লাহ। আর সেই আল্লাহরই আমরা বান্দা। ওই মারিয়াম মসজিদের ভিতরে বিভিন্ন রকমের খাবার তার সম্মুখে। সেই মারিয়াম যখন সাবালিকা, বিয়ে শাদী হয়নি, জিব্রিল ফেরেশতা এসে তার ওড়না বা চুড়িদারের উপরে ফুঁক দিলেন আর বলে গেলেন যে তোমার গর্ভে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে এবং তিনি আল্লাহর হুকুমে আল্লাহর নবী হবেন। এ হজরতে মারিয়াম আলাইহিস সালাম যখন খোদার হুকুমে জিব্রিল ফেরেশতার ওসিলায় বিবাহ ছাড়াই সন্তানের মা হতে চলেছেন, দেহের পরিবর্তন হলো, শরীরের চেঞ্জিং চলে এলো। মায়েদের গর্ভে সন্তান থাকলে শরীরের পরিবর্তন আসে, সেই পরিবর্তন এসছে। হজরতে মারিয়াম আলাইহিস সালামকে দেশের লোকেরা, দশের লোকেরা গঞ্জনা দিতে শুরু করলো। গঞ্জনার শেষ নাই। ছি 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 ছি, এই ঘরের বিটি আর এই
ব্যবহার, এই ঘরের বিটি আর এইরকম চলন, আমরা আদৌ জানতাম না যে এত সুন্দর পরিবারের মেয়ের এইরকম ব্যবহার হবে। খুব গঞ্জনা শুনেন তিনি, গঞ্জনার শেষ নেই। এই গঞ্জনা শুনতে 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 আল্লাহ তাআলার হুকুমে শেষ পর্যন্ত হযরতে মারিয়ামের সেই গর্ভে বিরাজ করা পুত্র সন্তান দুনিয়াতে পদার্পণ করলেন। সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ। হযরতে মারিয়াম সন্তানের মা হলেন, স্বামী কিন্তু ওনার নেই। সেই মারিয়ামের সন্তান দোলনায় দুলছে। মারিয়ামের বাড়িতে এসে অট্ট হাসি হাসছে পাড়ার লোক, বিভিন্ন রকম ভাষায় তাকে অপমান করার চেষ্টা করছে। কিন্তু মারিয়াম যেহেতু আল্লাহর বান্দি, আল্লাহর উপরেই তার ভরসা, এই কারণেই কাউরির কোনো কথাই তিনি উত্তর দিচ্ছেন না। শুধুমাত্র চক্ষুদয় বন্ধ করে ঝরঝর করে চোখের পানি ফেলছেন। আল্লাহ, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে, কোন পরীক্ষার সম্মুখীন করলে? দেশ দুনিয়ার লোক আমার বদনাম করে শেষ রাখলো না, বদনাম করে করে আমার মাথাকে নিচু করে দিল। এই মুহূর্তে আমি উত্তর দিব তো দিব কত? তখন আল্লাহ বললেন, মারিয়াম, তোমাকে উত্তর দিতে হবে না, অ্যান্সার দিতে হবে না, ওদের কথা তোমাকে কানে নিতে হবে না। তুমি একটাই কথাই বলো যে তোমরা আমাকে বিরক্ত করিও না, আমি আল্লাহর ওয়াস্তে রোজা রেখেছি। কি রেখেছেন? রোজা। আচ্ছা, আমরা রোজা রাখলে কি হয়? পানি খেতে পাওয়া যায়, ভাত খেতে, রুটি বিড়ি টিড়ি পাওয়া যাবে না? একজনা বলছে 30 দিন রোজা। তো রোজা করে কিছু মনে হয় না। এরকম রোজা যদি 12 মাস হয় তো আমার কোনো চিন্তা নাই। শুধু দিনে যদি 3টা বিড়ি খেতে পেতাম মার্কিরা, একবারে রোজাকে মুচড়িন ধরে নিতাম। মানে আবার ভাতের ওপরে নেশা কম, মুড়ির ওপরে নেশা কম, রুটির ওপরে চাহিদা কম, শুধু বিড়ি। আর এখন কিছু কিছু বিড়ি বাঁধা মা বোনরা মৌলবীদেরকে জিজ্ঞাসা করছে, হুজুর একদিক একবার এইদিকে আর একবার এইদিকে 2 ঘষ্টন গুল মাছতে পাওয়া যাবে না? ইয়াও জিজ্ঞাসা করছে। মানে যে যত পারছে হালকা করার চেষ্টা চালাচ্ছে। এখনকার রোজার সিস্টেম হলো পানাহার থেকে দূরে থাকা, পানি পান করা থেকে, খাবার খাওয়া থেকে দূরে থাকা। আর তখনকার যুগের রোজার সিস্টেম ছিল মানুষের সঙ্গে কথা না বলা, ওটাই ছিল রোজা। হযরতে মারিয়ামকে আল্লাহ তাআলা বললেন, তুমি দেশের লোককে বলো আমি রোজা করেছি, সেই হেতু আমি তোমাদের কথার উত্তর দিব না। যদি কিছু জিজ্ঞাসা করার থাকে, কিছু প্রশ্ন করার থাকে, তাহলে আমাকে বিরক্ত না করে যেই বাচ্চাটি দোলনায় দুলছে ওকেই জিজ্ঞাসা করো যে তোমার বাপ নাই অথচ তুমি দুনিয়াতে কি করে এলে, কে তোমাকে পাঠালো, এই কথাটা ওকেই জিজ্ঞাসা করো। এই কথাটি যখন বলল মারিয়াম, তখন এরা আরো হাসতে লাগলো। কাণ্ড দেখ, পাপ করবে আর উত্তর দিবে দুধের ছেলে, একই হয়। চল চল হাট, চল পালা, কেন থেকে পালা, ওর সাথে বকি লাভ নাই, ওর সাথে কথা বলি লাভ নাই। ও এখন লজ্জায় মুখ তুলতে পারে না, মুখ খুলতে পারে না। কি শোধ আছে, ও বুঝিলি আছি কেমন মেয়াও। এটা মুরব্বী লোক ছিল, সে বলছে দাঁড়া, ও যেন পরবর্তীতে বলতে না পারে যে তোমরা কই শোধাইলা না ছেলেটাকে। সেই হেতু আমরা আমাদের দোষটা ঘাট থেকে নামাবো আর ওই বাচ্চা ছেলেটাকে জিজ্ঞাসা করব মারিয়ামের কথা মোতাবেক। তখন ওরা ঝাঁক মিলে দোলনার পাঁজরে দাঁড়িয়ে আরবি ভাষায় জিজ্ঞাসা করছে, ইয়া গোলাম। ইয়া গোলাম মানে হে পুত্র সন্তান,
ইয়া গোলাম মান আনতা, হে নবজাত শিশু পুত্র সন্তান তুমি কে? তুমি কে? জিজ্ঞাসা করছ ওকে, তুমি কে? কদিনের বাচ্চা? তাফসীর বলছে মাত্র 3 দিনের। সুবহানাল্লাহ বলেন। কদিনের? 3 দিনের ছেলে। আপনাদের দাঁড়িয়াপুরের কেউ কথা বলে? যদি বাই চান্স বুলি দেয়, কত যে সাংবাদিক আসবে তার শেষ নাই। আর যার ছেলে 3 দিনের মাথায় কথা বলতে শিখবে, ওর মার ফটো আর বাপের ফটো আর ওর নানা নানির ফটো আবার ভাইরাল থেকে ভাইরাল হবে। হযরত ঈসা আলাইহিস সালাম দোলনায় দুলছেন, মাত্র 3 দিনের সন্তান। মারিয়াম আলাইহিস সালাম বলেছেন, আমাকে জিজ্ঞাসা করিও না, জিজ্ঞাসা করে করে আমাকে লজ্জা দেওয়ার চেষ্টা করিও না। যদি জিজ্ঞাসা করতে হয় তো এই বাচ্চাটিকে জিজ্ঞাসা করো। দেশের লোকেরা জিজ্ঞাসা করলো, ইয়া গোলাম মান আনতা, হে বালক তুমি বলো তুমি কে? হযরতে ঈসা আলাইহিস সালাম উত্তরে বলেছিলেন, ওই 3 দিনের বাচ্চা উত্তর দিচ্ছেন, কোরআনে লেখা আছে, ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা, আমি হলাম আল্লাহর বান্দা। ওয়াজআলানি নাবিয়্যা, হে দুনিয়ার লোকেরা আমাকে সাধারণ ভাবিও না, তোমাদের মতো ভাবিও না, আমাকে জানা তানা ভাবিও না, আমাকে আল্লাহ নবী করে দুনিয়ায় পাঠিয়েছে। 3 দিনের বাচ্চা কথা বললে তো মারিয়ামকে অপমান করতে ছিল, মারিয়ামকে আর অপমান করতে না পেরে এরা নিজেরাই লজ্জিত হলো। বিরাট ব্যাপার রে, দারুণ ব্যাপার। 3 দিনের বাচ্চা কথা বললে রে, বলছে আমি আল্লাহর বান্দা এবং আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন। এই হযরত ঈসা আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলেন। তো বন্ধু তৈরি হলো পাড়ায়, বন্ধু। তো উনি যে বয়সের, তার বন্ধু কোন বয়সের হবে? ওই বয়সেরই হবে। সমজুটি বন্ধু যারা, খেলাধুলা করতে 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 ঠিক যখন খাবারের টাইম হতো, তখন সমস্ত বন্ধুরা বলতো যে আর খেলবো না রে, একবার খাওয়া দাওয়া করে আসি। তখন ঈসা আলাইহিস সালাম ছোট ছেলে, তো খেতে যাবি? তো হ্যাঁ যা, তোর মা আজ 3 খান তরকারি রান্না করেছে। সুবহানাল্লাহ বলেন। খেলছে তেঁতুল তলায়, খেলছে তালতলায়, খেলছে রাস্তার উপরে। দুপুর হলো, খাবারের টাইম হলো, ছেলেরা খেতে যাবে। সেই খাবারের টাইমে যখন তারা বাড়ির দিকে যাচ্ছে, তখন ইনি বললেন, খেতে যাচ্ছ যাও, বাড়িতে গিয়ে দেখবে যে তোমার মা 3 খানা তরকারি দিয়ে খাবার রান্না করেছে। কাউকে বলতো 4 খানা, কাউকে বলতো 2 খানা তরকারি, আবার কাউকে উত্তরে বলতো যে তোমার মা আজ বাড়িতে রান্নাই করেনি, যাও। এই ছেলেগুলা তার বন্ধুর কাছ থেকে শুনে বাড়ি যেত। আর বন্ধু বলেছে 3 খানা তরকারি দিয়ে মা রান্না করেছে। তার মায়ের টেন্ডেন্সি, বারে বারে চুলহা জ্বালবো না, দুপুর বেলায় 3 খানা তরকারি রান্না করেছি বটে, কিন্তু 2 খানা তরকারি দিয়েই দুপুর পার করে দেব, আর 1 খানা তরকারি যেটা আছে ওটা রাত্রিবেলায় বাহির করব। তো ছেলের পাতে 2 খান দিয়ে যারা খান দেয়নি। তখন এবার ওর বন্ধুর কথা মনে পড়ছে, 3 খান আর পেয়েছে 2 খান। তার মাকে বলছে, মা আর 1 খান যে তরকারি রেঁধেছ তো কই দাওনি কেন? তোর মা বুঝলেন চোখ খাড়ো করে খাড়ো হয়ে গেছে একবারে। তুই কি করে জানলি রে? তুই তো রান্না সালে ছিলি না, তুই তো 3 মান বাড়িতেই নাই, আমি 3 খানা তরকারি দিয়ে রান্না করেছি খাবার, তুই কি করে জানলি? তখন এবার ওই ছেলেটা বলছে, মা জানো আমাদের সঙ্গে একটা বন্ধু আছে, নাম হলো ঈসা, তো সাধারণত সত্যই বলে, মিথ্যা বলে না। তো যখন আমি বাড়ি আসছিলাম
তখন সেই ছেলেটি বলল যে তোর মা 3 খান তরকারি রেঁধেছে, তো তুমি আমাকে 2 খান দিয়েছ, এই কারণেই আমি জিজ্ঞাসা করলাম। তোর মা বলছে ও ঠিকই বলেছে, ধর তুই আছি লিবি, বের করে 1 চামচ ওকে দিয়ে দিলে। কথা শেষ। সন্ধ্যাবেলায় ঘুমাতে গিয়ে স্বামী স্ত্রী এক জায়গায়, হ্যাঁ হে ঈশা বলি কোনো ছেলে আছে আমাদের পাড়ায়? তার স্বামী বলছে হুঁ আছে, কেন কি হলো? মানে ওর স্বামী জানে আগে থেকেই। কি হলো, ওর ব্যাপারে তুমি কথা কেন বলছো? আর বলিও না, দেখো দুপুরে ছেলেটা খেতে আলছিল, আমি 3 খান তরকারি রান্না করেছি, তো আমার বেটা কি করে জানলে? ওয়েসি বলছে 3 খান সালুন দাও। আমি ওকে জিজ্ঞাসা করলাম তুই কি করে জানলি? তো যে ঈশা নামক আমার বন্ধু বলেছে, তো রান্না করলাম আমি বাড়িতে, থুইলাম আমি হাঁড়িতে, ও কি করে জানতে পারলে গাড়িতে? হ্যাঁ, ও কি করে বুঝলে? এই লোকটার কানে কথাটি ঢুকলো। আর একখান বাড়ির সেই একই কাণ্ড, আর একটা বাড়ির একই কাণ্ড। এই বলতে বলতে পাড়ায় কিন্তু একটা আলোড়ন সৃষ্টি হলো। তার মানে বুঝিয়ে নিলে যে ঈশা নামক ছেলেটির মধ্যে এমন এক পাওয়ার আছে, ভালোভাবে শোনেন, এমন একটা পাওয়ার বা যোগ্যতা আছে যে বাড়ির খবর তো খবর, ও হাঁড়ির ভিতরকার খবর পর্যন্ত বলতে পারে। এইভাবে যদি বলতেই থাকে তাহলে আমরা যারা বর্তমানে মোড়ল মাতব্বর, আমাদেরকে আর দেশের লোক মোড়ল বলি মানবে না, ওকেই তখন মোড়ল বলি প্রাধান্য দিবে। সেহেতু এক কাজ করো, একটা পদ্ধতি বাহির করো, যেন কৌশল চালিয়ে ওকে মারার সুযোগ হয়, আর আমরা সব কয়টা মিলিয়ে ওকে মারব, ওকে নষ্ট করে দেব, শেষ করে দেব, ধ্বংস করে দেব। ও দুনিয়াতে থাকবেও না, আর হাঁড়ির বা বাড়ির খবর বলতেও পারবে না, আর আমাদের মোড়লি পদটাও নষ্ট হবে না। সুবহানাল্লাহ। থকদা ছোট ছেলে, এমনিতেই তো বুদ্ধি কম। হ্যাঁ, ধ্যান দেন কথার উপরে। তাই ঈসা আলাইহিস সালাম মোড়ল যেন হতে না পারে, তার জন্য ওরা কৌশল চালালো যে ঈসাকে আমরা অপমান করব, আর ওকে খুব পিটব। অপমান করার রাস্তা কি বাহির করলো জানেন? এখানে একটা আড়ত ছিল না, কোনখানে, এইটা বোধহয় নাকি আড়ত, আর একটা ধান ভাঙা মিল বসাল ছিল যে কথি, ও করে চলে গেছে, এখানে ছিল, এইটা ছিল করে চলে গেছে। এখন বাড়ি গেল, 10-12টা পুরুষ মানুষ, ধ্যান দেন, 10-12টা পুরুষ মানুষ দল বাঁধলো, মিটিং করলো, কমিটি করে একখান বাড়ি গিয়ে বলছে তোমাদের বাড়িতে 3-4 বছরের ছেলে নাই, 5-6 বছরের ছেলে নাই, তো আছে দাও তো। এই ছেলেটাকে নিয়ে চলে গেল, একটা ঘরে ভোট দিলে। আর একখান বাড়ি গেল, ওই বাড়ি থেকে একটা বিটি ছেলে নিয়ে চলে এলো, ওকে ওই ঘরে ভোট দিলে। আর একখান বাড়ি গেল, এই ছোট নাবালক ছেলে চেয়ে নিয়ে এলো, এই বাড়িতে ভোট দিলে। যারা চাহিছে ওদেরও ছেলে পিলে আছে, দেখেন ঘরের ভিতরে মোটামুটি 100 ছেলে ভরে আছে, বাহির থেকেই শিকলি তুলি তালা মেরি আর দুয়ারে বসে আছে। মানে পদ্ধতিটা কি? এবার ওই ঈসা নবী ওই রাস্তা দিয়ে হেঁটে যেছে, তখন কিন্তু সাবালক গেলছে, এই ঈসা দাঁড়াও 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 দাঁড়াও। হযরত ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন আপনারা কি করছেন এখানে, কি করছেন? মানে ও যদি চলি যেত তাহলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু এরাই উস্কেই ওকে থামাইলে। আর যেমনই থেমে গেল তেমনি উনি প্রশ্ন করছেন যে আপনারা এখানে কি করছেন? তো যে দেখো এই ঘরটা আমরা যোগ আছি, এই ঘরটা যোগ আছি। ওনার দ্বিতীয় প্রশ্ন ঘরে কি আছে? তো এদের মুখ থেকে বাহির হইল যে শুকরের বাচ্চা আছে। কি বলল? শুকরের বাচ্চা। শুকর মানে যাকে আমরা শুয়োর বলি। এবার তো দারিয়াপুরের মাবনরা বলবে যে এমা মৌলবি শুয়োর বুদ্ধি দিলে,
40 দিন মুখ নাপাক থাকবে। মুখ থেকে শুকরের নাম উচ্চারণ করলে অনেকেই ফতোয়া দেয় যে 40 দিন আর মুখ নাপাক থাকবে। এই ফতোয়াটা জানো, আর কেহুকে যে তুমি একবারে উল্টা পাল্টা করে গাইল দিছ, অতে তোমার মুখ কদিন নাপাক থাকবে ও ফতোয়া জানো না? তখন তো আবার উল্টা পাল্টা করে বল দিছ, ছাড়ো না, ই মাথা থেকে আবার ও মাথা পর্যন্ত আবার নতুন নতুন গাইল উঠেছে এখন গো। বইয়ে ঢুড়ি পাওয়া যায় না, কোনো কেতাবের পাতাই পাওয়া যায় না। গাইল দিলে তোমার মুখ নাপাক থাকবে ওইটা তোমার জানা নেই, কিন্তু শুকরের নাম উচ্চারণ করলে যে মুখ নাপাক হবে এটা জেনেছে। শুকরের নাম উচ্চারণ করলে মুখ নাপাক হবে, এটা কোনো কিতাবে লেখা নাই, কোনো কিতাবের পাতাতেও নাই, কোনো ইতিহাসের মাথাতেও নাই। তো এদের বক্তব্য যে ঘরের ভিতরে শুকরের বাচ্চা আছে, হযরত ঈসা আলাইহিস সালাম ধরতে পারছে না পারে না ওটাই দেখব। আছে তো মানুষের বাচ্চা, কিন্তু এরা কি বললো? শুকরের বাচ্চা। এবার যদি বলে যে হুঁ তোমরা ঠিকই বললা, তখন আমরা এবার টুটিকে ধরলিব। আর আমাদের ছেলে পিলাদেরকে ধোকা দেওয়ার লিখতো মেলা বলেছ, 3খান সালন 2খান তরকারি, মাছের ধাজে গোসরের ধাজে ডিম সিদ্ধ করেছে, সব বলতে পারলা। তা আজ যে ঘরের ভিতরে মানুষের বাচ্চা আছে আর আমরা শুকরের বাচ্চা বললাম, এটুকু ধরতে পারলা না, এবার ওকে পিটতে শুরু করবো। কিন্তু বাবাজিরা, হযরতে ঈসা আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন ঘরের দরজায় বসে বা দাঁড়িয়ে কি করছেন, ওরা যখন উত্তরে বলল ঘরটা জোগাচ্ছি, ঘরে কি আছে, তারা অ্যান্সারে বলল শুকরের বাচ্চা আছে। উনি অন্য কোনো কথা না বলে হযরতে ঈসা আলাইহিস সালাম শুধুমাত্র একবার মুখ ফুটে বলেছিলেন, আল্লাহর নিকটে দোয়া করছি যেন তোমাদের বলা কথাটা সত্য হয়। কি বললেন? তোমাদের বলা কথাটা যেন সত্য হয়, আর কিছু বলেন। শুধুমাত্র বললেন তোমাদের বলা কথা যেন সত্য হয়, এই কথাটা যেন মিথ্যায় রূপান্তরিত না হয়। এই কথাটি বলে যখন তিনি হাঁটতে শুরু করছিলেন, দেশের লোকেরা থামিয়ে বলছে ঈসা দাঁড়াও, আমরা যে তোমাকে বললাম মানুষের বাচ্চা আছে, শুকরের বাচ্চা আছে, তো তুমি ধরতে কেন পারলা না? কিন্তু অন্যান্য টাইমের রিপোর্ট শুনছি তুমি নাকি হাঁড়ির খবর বলো, তুমি নাকি বাড়ির খবর বলো, তুমি নাকি ভিতরকার খবর বলে দাও, ঘরের ভিতরে কি আছে বলতে কেন পারলা না? হযরতে ঈসা আলাইহিস সালাম বললেন, আমাকে পানিশমেন্ট দেওয়ার আগে, আমাকে শাস্তি দেওয়ার আগে, আমাকে মারা ধরার আগে, আমাকে বকাঝকা করার আগে তোমরা নিজের ওই ঘরের দরজার তালা মুক্ত করে শিকলিটাকে নামিয়ে দরজা খুলে একবার ভিতরে ঢুকে দেখো কি আছে। যদি মানুষের বাচ্চা থাকে আমাকে শাস্তি দেবে, আর যদি তোমাদের মুখের বলা কথা মোতাবেক শুকরের বাচ্চা থাকে তাহলে তোমরা আর কিছু করতে পারবে না। যেমনই তালা মুক্ত করে শিকলি নামিয়ে দরজা খুলে ভিতরে ঢুকছে, সুবহানাল্লাহ, দেহের দিক যদিও মানুষের আছে কিন্তু এই মুখের চেহারাটা সম্পূর্ণ শুকর হয়ে গেছে। এই শুকর হওয়া বাচ্চাও চিনতে পারছে যে এটা আমার বাপ, ও চিনতে পারছে যে এটা আমার বাপ, কিন্তু আর বাপ চিনতে পারে না যে এটা আমার বেটা। তো এই বাপ মনে করে ওকে ধরতে গেছে আরো দূরে পালেছে, মা মনে করে ধরতে গেছে আরো দূরে পালেছে। বাবাজিরা, আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম যিনি দোলনায় দুলতে দুলতে আরবি ভাষায় কথা বলেছিলেন, ইন্নী আব্দুল্লাহ ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া আতানিয়াল কিতাব, আমি হলাম আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে নবী তৈরি করে পাঠিয়েছেন এবং সেই আল্লাহ
আমাকে একখানা কিতাব প্রদান করেছেন। ওই কিতাবটির নাম হলো ইনজিল। আল্লাহুম্মা আলাইহি ওয়াসাল্লাম। এই হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে পাওয়া কোনো অস্ত্র ব্যবহার করতেন না। আগ্নেয় অস্ত্র তার কাছে থাকতো না। আর ধোঁকা দেওয়ার জন্য লম্বা 1000 দানার তসবিও নিয়ে বেড়াতেন না। শুধুমাত্র অস্ত্র বা যন্ত্র হিসাবে যদি বলেন তো একখানা 2.5 ফুটের লাঠি ওনার হাতে সব সময় থাকতো। এই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পাওয়ার প্রদান করেছিলেন, এমন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি বানিয়েছিলেন, গোটা শরীরে ফুল পড়া দাগ, ফুল পড়া সাদা সাদা চাকা চাকা দাগ, গোটা শরীরে ফুল পড়া দাগ। এটাকে আরবিতে আব্রাস বলে। এই ফুল পড়া দাগযুক্ত কোনো ব্যক্তি হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যদি যেতেন আর একটু আবেদন করতেন, হুজুর একটু ঠিক করে দেন, তো ওনার হাতে ধারণ করা লাঠিখানা ওই লোকটির শরীরে বলিয়ে দিতেন। আল্লাহর নিকটে শুধুমাত্র দোয়া করে দিতেন। আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে তার ফুল পরা দাগ ভালো হয়ে আগেকার মতোই চামড়ার রং স্বাভাবিক হয়ে যেত। এটা হলো তিনার মুজিজা। মাতৃগর্ভজাত সন্তান রূপে দুনিয়াতে এসে নয়, মায়ের পেটেরই কোনো সন্তান 2 চোখের অন্ধ হয়ে যদি জন্মগ্রহণ করত, হযরতে ঈসা আলাইহিস সালামের নিকটে ওই অন্ধ বাচ্চাটিকে নিয়ে গেলে তিনি তার হাতে ধারণ করা লাঠি ঠেকিয়ে দিতেন, আল্লাহর কাছে দোয়া করতেন। তো আল্লাহর হুকুমে ঈসা নবীর ওসিলায় মায়ের পেটের অন্ধ হয়ে জন্মগ্রহণ করা সন্তানের চোখ দুটোতে আল্লাহর হুকুমে চোখের জ্যোতি চলে আসতো, মানে দেখতে পেত, অন্ধত্ব আর থাকতো না। এ বাবাজিরা, মা এবং বোনেরা, সেই হযরতে ঈসা আলাইহিস সালাম বিখ্যাত আল্লাহর নবী, তিনার পিরিয়ডে, তিনার জামানায়, তিনারই আমলে কোনো একটা বাড়িতে সুবহানাল্লাহ মাঝে মধ্যে কোনো সময় একটা যদি মানুষ মরে গিয়েছে আর ওই মরা মানুষের নিকটে সময় মোতাবিক যদি ঈসা নবী পৌঁছে গিয়েছেন, তো উনি ওনার লাঠিখানা ওই মৃত্যু ব্যক্তির দেহে টাচ করিয়ে শুধুমাত্র বলেছেন, কুম্বে ইজনিল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। আল্লাহর হুকুম হতো, ঈসা নবীর ওসিলা হতো, আর ওই মরার পর বিছানায় পড়ে থাকা লোকটি যেন জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ, জোরে বলে দিন। এটা হচ্ছে ওনার মুজিজা। এই ঈসা আলাইহিস সালাম কোনো একদিন বেড়াইতে যাবেন কোথাও সফরে, তো উনি যে রাস্তা দিয়ে হাঁটছিলেন, সাপোজ ধরলেন এই দারিয়াপুর থেকে বাহির হলেন, ওই মোড়খানে গেলেন, আর ওদিক থেকে আপনার তালহুয়া ডাঙ্গার কিংবা রুদ্রনগরের একটা লোক হাঁটতে হাঁটতে চলে আসছে, আর আপনি ওদিক থেকে হাঁটতে হাঁটতে গেলেন, যে মোড়ে সাক্ষাৎ যাবেন কিন্তু দুইজনেই চাতরার দিকে। এখান থেকে আপনি একাই গেলেন, ওখান থেকে উনি একাই এলেন, যে দারিয়াপুরের মোড়ে যোগ হলো, চাতরার দিকে এবার একসঙ্গে হাঁটতে লাগলেন। ঈসা আলাইহিস সালাম রাস্তা ধরেছিলেন, আর ওই দিক থেকে একটা লোক অন্য রাস্তা দিয়ে এসে ওনার সঙ্গে যুক্ত হলেন। দুইজন একসঙ্গে জিজ্ঞাসা করছেন, তুমি কোথায় যাবে? তাহলে হুজুর এই দিকেই যাব। তাহলে হুজুর আপনি কোথায় যাবেন? উনিও বললেন আমি এই দিকেই যাব। চলেন তাহলে ভালোই হলো, একসাথেই যাব। এই একসাথেই যাব বলতে হাঁটতে লেগেছে, চলতে লেগেছে।
চলতে 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 কোনো এক জায়গায় এটা ইন্তেকাল করা মানুষ, ইন্তেকাল করা লোক, ধ্যান দেন ভালোভাবে, ইন্তেকাল করা লোক ইন্তেকাল করে পড়ে আছে। তা হযরত ঈসা আলাইহিস সালামের ইন্তেকাল করা ব্যক্তিকে জিন্দা করে দেওয়া এটা কিন্তু ওনার মুজেজা সম্পর্কে ওই লোকটা জানে যে এই লাঠির দ্বারাতেই হযরত ঈসা আলাইহিস সালাম মরা মানুষকে জিন্দা করে। সুবহানাল্লাহ। ও দেখলে যেমন করি হোক আর এই লাঠি খান চুরি করতে হবে, যত কেরামতি সব লাঠিতে। তো রাস্তায় চলতে চলতে কোনো এক গাছতলায় দুজন মিলে বসলো, আর দুইজন মিলে বসার পর বসে থাকতে থাকতে কিন্তু ঘুম চলে আসছে দুজনেই। তো ঈসা আলাইহিস সালাম সত্যি ঘুমালছে, আর ও কিন্তু ঘুমায়নি। যেমন ঈসা আলাইহিস সালামের চোখে গাঢ় ঘুম ধরলি আছে, তি লাঠি খানকে নিয়ে হাওয়া চাতরা থেকে রামপুরহাট দিকে যাওয়ার কথা ছিল, উকুরে থেকে মুরারোয়ের দিককার রাস্তা ধরলি আছে। যে মুরারোয়ের রাস্তায় ওই নতুন বাজারে যায়, একবারে সোনার পাড়া, দুলান্দি, আপতুড়া, চাপতুড়া, আনিঝাড়া, কানিঝাড়া, তেনাঝাড়া, ওই রাস্তা দিয়ে মহিষপুর পার। হযরত ঈসা আলাইহিস সালাম চোখ খুলে দেখছেন তো উও নাই আর আমার লাঠিও নাই, উও নাই আমার লাঠিও নাই। বিপদ খুব। গেল তো গেল কোন দিকে? হযরত ঈসা আলাইহিস সালামও রামপুরহাটের দিক যাওয়া বন্ধ করে ওই রাস্তায় ধরলিলেন, কিন্তু ওই দিকে পাকামু করতে লেগেছে। বহুত দূর যাওয়ার পর সিরাজপুরের কাছে একটি গ্রামের নাম হলো মকদুমপুর, তারই পাশে একটা গ্রামের নাম হলো কাগজপুর, আর এদিকে আছে আপনাদের লুহাপুর। ওইদিকে কাগজপুর আর এদিকে লুহাপুর। পানিপুর নাই, আছে পানিয়াড়া আছে। বালিপুর নাই, আছে বালিয়াড়া আছে। তো যাই হোক, এই লোকটা বুঝলেন, দেখছো তো কোনো একটা বাড়ির ভিতরে হাউমাউ করে সব কাঁদছে, একবারে হাউমাউ করে কাঁদছে। কাঁদছে কেন? ডাক্তার, ডাক্তার, সুবহানাল্লাহ। এই গলাতে টিউমার উঠেছে ওদের বাপের, টিউমার। এই টিউমার পেকে গেছে। ডাক্তারে বলেছে টিউমার ফাটবে, তোমার বাপ মরবে। তো বাপ মরবে খবর পাওয়াতে সবাই কাঁদছে। এবার চলে গেছে বাহাদুরের বেটা বাহাদুর, লাঠি পেইলিয়েছে ও, আর কেহরির কথা মানে। ওই বাড়িতে ঢুকে, কিসে লেগে কাঁদছো তোমরা, কিসে লেগে কাঁদছো? তো যার বলিও না আমার বাপ মরবে, এই কারণে আমরা আগে থেকেই কাঁদছি। দ্যাট মরবে কি হয়েছে বলো? তো গলায় টিউমার হয়েছে, চলো আমি ঠিক করে দিচ্ছি, চলো আমি ঠিক করে দিচ্ছি। তো তিনটা বেটা সবাই মিলে যুক্তি করছে, হায় রে কি করবি? ও বলছে ঠিক করে দেব। তো ছোটটা বলছে যে না, ভালো ডাক্তারে বলেছে ভালো আর হবে না, সেহেতু ওই জানা টানা লোককে আর কবিরাজি করতে দিও না, মরণ আছে মরবে, ছেদ দেওয়াকে যেতে দাও। বড় বেটা ও বলছে যে না, কেউকে হাত দিতে দিব না। মেথডটা খানিক চালাক। শোনো, কি করি ভালো করবে? তাই যে ভালো করার পদ্ধতি আমি জানি, তোমাদেরকে টেনশন নিতে হবে না। তাই যে তোমার ঝাড়ুন ফুকুনে যদি আমার বাপ মরে, তাহলে আমার বাপকে মাটি দিব পরে, তোমাকে আগে ফাঁসিতে চাপাবো। তোমাকে আগে মাটি দিব, তারপর বাপের কবর খুঁড়ব। আর যদি জিন্দা হইন যায়, যদি জিন্দা হইন যায়, তাহলে তুমি মুখ ফুটি যা চাইবে তোমাকে আমরা তাই প্রাইজ দিব। এ বুঝে টেনশন নাই, চিন্তা নাই, ছেদ দাও আমাকে, দাও ছেদ দাও। তো গলায় টিউমার মোটা হয়ে আছে। তো হযরত ঈসা আলাইহিস সালামের ওই ঠুক
করে বাড়ি মারাতে, মরা মানুষ জিন্দা হওয়া ও দেখাছে, রোগ ভালো করা দেখাছে। এই বেচারা সবচেয়ে হঠাই লড়াই সরাই হচ্ছে। তোমরা কেউ চিন্তা করে আমাকে একলাই ছেদ দাও, লাঠি খানকে নিয়ে ওই টিউমারের উপরে ঠুক করে বাড়ি মার দিয়েছে। যেমনই ঠুক করে বাড়ি মারা তো রুগীটা বলে এ বাপ মহিলা মুঠুর চিৎকার করে উঠেছে। তো তিনটা ব্যাটার কইলজা একবারে কেটে গেছে। বাপের চিৎকার, কি হচ্ছে তুমি? তো চিন্তা করিও না, চিকিৎসা চলছে। তাহলে এটা কি হলো? তো প্রথম হালকা ডোজ দিয়ে দেখলাম, এত তো ভালো হলো না, তাই আরেকটু ডোজের পরিমাণ বাড়াইতে হবে। আরেকটু ঠুক করে বাড়ি মেরেছে, আবার লাফাই উঠেছে। তৃতীয়বারের ডোজকে বাড়াই, আবার ধাড়াম করে বাড়ি মেরে দিয়েছে। টিউমার ফেটে বাপ মরে গেছে, শেষ। ধরো কে মেজর বেটা বলছে, ধরো কে, তোমাকে আমি আগেই বলেছি বাপ যদি মরে তো মাটি দিব পরে, তোমাকে আগে ফাঁসিতে ঝুলাবো, তোমাকে মাটি দিব, তারপর আমার বাপের কবর খুঁড়ব। বাপ মরে গেল আর তোমার উপায় নেই, চলো এবার তুমি ফাঁসির কাছে চলো। আর ওরা তো জানছে যে আমার বাপ তো মরতই, মরে গেল যোগ্যা, কিন্তু একে নামেরই ছাড়বো না, এর কবিরাজি করা উঠাইন দেব। মেলা কবিরাজ আছে দেশ দুনিয়ায়, এক একটা কবিরাজের কারিগিত্তি দেখি জান তো জান, মাথার চাঁদি সুদ্ধা জলে। কবিরাজদের কবিরাজি করা দেখি। এই কবিরাজ সাজতে গেছিল, তোদের বাপের পাঁজরে কাঁদা বন্ধ করি আর বাপের কবর খোঁড়া বাদ দি, একে ধরি নিজে একবারে তিন মাথায় লোকারণ্য গলায় দড়ি পিন্ধাই দিয়েছে, ফাঁসি শুধু টান মারতে বাকি। আর এইদিকে হজরত ঈসা আলাইহিস সালাম যে হাজির, ডাক দিচ্ছেন দাঁড়াও দাঁড়াও। হজরত ঈসা আলাইহিস সালাম কোনো একজনের হাতে ওই লাঠিখানা দেখলেন। ঈসা আলাইহিস সালাম বলছেন, ভাই তুমি লাঠিখানা কোথায় পেলে? তখন ওই লাঠি ধারণ করা লোকটা বলছে, লাঠির কথা বলিও না, লাঠির কথা বললে তোমাকেও ছাড়ব না, এই লাঠিতেই আমার বাপ মরছে। কি করে মরল, কে মারল, সব বৃত্তান্ত খবর দিয়ে দিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, শোনো, এই লাঠির আঘাতে ওর দ্বারাই তোমাদের বাপ মারা গিয়েছে। আমি যদি তোমাদের আব্বাকে জিন্দা করে দিতে পারি, তাহলে আমার একটা শর্ত, লাঠিখানা আমাকে আগে দিতে হবে, আর তোমাদের বাপ জিন্দা হইলে ওই ফাঁসিতে ঝোলা লোকটাকে বিনা দোষে তোমরা ফাঁসিতে চড়িয়েছ, ওকে নির্দোষ খালাস দিয়ে দিতে হবে। তারা চিন্তা ভাবনা করছে যে কি করবি রে, কি করবি রে। তো যে দেখ কার হাতে কি হয় বলা যায় না, লাঠি গান দিয়ে দেওয়া হলো। ওইদিকে ফাঁসির কাস্টে গলায় দড়ি লাগায় আছে। হযরত ঈসা আলাইহিস সালাম ওই টিউমার বাস্ট হয়ে মরে যাওয়া লোকটির শরীরে লাঠি স্পর্শ করালেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা কুল কুম বিইজনিল্লাহ, ইয়া আব্দাল্লাহ কুম বিইজনিল্লাহ, হে আল্লাহর বান্দা তুই আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা। যেমনই এই কথা বললেন, তেমনি মরার পর শুয়ে থাকা লম্বা লোকটি খোদার হুকুমে ঈসা নবীর দোয়াতে চট করে আত্মা ফিরে পেল, আর আগেকার মতোই স্বাভাবিক হয়ে ধরফর করে উঠে দাঁড়িয়ে ঈসা নবীকে সালাম দিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পাওয়ার কোন সময় কোন লোকের ভিতরে থাকে এটা আপনি বলতে পারবেন না, আমি বলতে পারবো না। আল্লাহ তবে কাকে যোগ্য ভাবেন, যে যেমন যোগ্য তাকেই তেমন অর্থ প্রদান করেন। যারা বড় লোক হওয়ার যোগ্যতা রাখে আল্লাহ তাদেরকে বড় লোক বানায়, আর বড় লোক হওয়ার যোগ্যতা যার মধ্যে থাকে না
আল্লাহ তাকে বড় লোক বানায় না। বাবজিরা, কোনো একজন মানুষ অত্যন্ত গরিব, প্রচন্ড গরিব, ফারিস্তা মণ্ডলীরা আল্লাহর নিকটে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, এই লোকটি তোমার প্রিয় পাত্র, 5 ওয়াক্তের নামাজ পড়ে, রমজান মাসের রোজা রাখে, তোমাকে ভালোবাসে, তোমার ভয় কালবে আছে, মিথ্যা কথা বলে না, অবৈধ পথে চলে না, অন্যায় অবিচার করে না, কাউরের কোনো ধন দৌলত লুটতারাজ করে নাই না, তবে তুমি ওকে অত গরিব করে রেখেছো কেন? ওকে কি তুমি বড় লোক করতে পারো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওকে বড় লোক করব, কিন্তু বড় লোক হবে না। ও বড় লোক হতে পারবে না, হবে না। আমি করব বললেও ও আর হবে না। ফারিস্তারা বলছে, এটা কি হয়? এটা কি হয়? তুমি করবার ও হবে না মানে? তো যে দেখো, তো যে লাউ কিভাবে দেখাবে, দেখাও। ওই লোকটি হাঁটছে রাস্তায়, ফারিস্তাদেরকে আল্লাহ বললেন, ওর চোখের সামনে রাস্তা দিয়ে যে হাঁটছে, ওর সামনে একটা সোনার গোটাকে রেখে দাও। তোমরাই বলো, ওই সোনার গোটাটা পেলেও বড় লোক হবে না, হবে না? তো যখন হবে, লাউ থুন দাও। এখান থেকে হাঁটতে হাঁটতে যেছে হয়তো ওইদিকে, তো সামনে এখানে কোনো যে একটা সোনার ইট গোটা থুন দিয়েছে, এবার যেতে যেতে নিশ্চয়ই পাবেও, আর পেলেও বড় লোক হবে। তো ফরিস্তারা রেখে সাইডে দাঁড়িয়ে আছে, এর ভিতরে যে কি গাওনা গাইলে মাঝে মধ্যে ভাবছে আর হাঁটছে, এই যে রাস্তা, এইদিকে গাছ, এইদিকে পুকুর, এইদিকে ড্রেন, এইদিকে খাল, এই রাস্তাতে কানা মানুষ কি করি হাঁটে? মানে ও নিজে নিজে এবার পরিকল্পনা করছে, কানা মানুষ কি করি হাঁটে, অন্ধ মানুষ কি করি হাঁটে, তাই কি করি হাঁটে তো পরীক্ষা করবে। তো পরীক্ষা করছে, দেখি কেমন করে হাঁটে। তো চোখ বন্ধ করে নিলে আন্দাজে হাঁটতে 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 সোনার ইটের গোটা এখানে থেকেই গেল, আর ও একবারে পার হয়ে মসজিদের দুয়ার চলে গেল, ওইখানে যাই চোখ খুলছে, সোনার গোটা থেকেই গেল। ফারিস্তাদেরকে আল্লাহ বললেন, দেখলাম, দিলাম আমি, কিন্তু নিলে না। আচ্ছা তোমরাই বলো, সারা জিন্দেগি কোনো সময় অন্ধ সাজেনি, এই টাইমে ওর অন্ধ সাজার সাদ কেন এলো? ই সাদ কেন জুটলো ওর মনের মধ্যে? তার মানে বুঝতে পারলাম, সবারই নসিবে সব জিনিস থাকে না। যোগ্যতা থাকতে হবে বড় লোক হওয়ার, যোগ্যতা থাকতে হবে নবী হওয়ার, যোগ্যতা থাকতে হবে ওলি হওয়ার, যোগ্যতা থাকতে হবে আলেম হওয়ার। কার ভিতরে কোন যোগ্যতা আছে এটা জগতের কেউ না জানলেও আমি আল্লাহ জানি। আর সব চাইতে বেশি যোগ্যতা সম্পন্ন আমার একজন বান্দা, যেই বান্দার ভিতরে যোগ্যতা আছে, ওই যোগ্যতা অন্য কোনো নবী ও রসুলের ভিতরে নেই। আর সেই সম্পূর্ণ রূপের যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যিনি, তিনি হচ্ছেন আখিরি জামানার নবী, পৈগম্বরের পৈগম্বর, হাবিবে কিদ্দেগার, শাহানশাহ জিওয়াকার, মক্কার সরকার, মদিনার তাজদার, পাপীদের উদ্ধার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোরআন পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, হে মুস্তাফা, জগতের লোককে বলে দিন, ওরা যদি আল্লাহর প্রিয় হতে চায়, আমার কাছে প্রিয় পাত্র হতে চায়, তাহলে তারা যেন আপনার পৈরাবি করে, আপনার ইত্তেবা করে। আপনার যদি পৈরাবি বা ইত্তেবা করে, তাহলে কি হবে? আল্লাহ বলছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমি আল্লাহ তাদের দুনিয়ার সমস্ত রকমের গুনাহকে মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ হচ্ছি বড় ক্ষমাশীল। সুবহানাল্লাহ, জোরে বলুন। সেই আল্লাহর কাছে
আপনি যদি একটু ফরিয়াদ করেন, আর্তনাদ করেন, তাহলে অবশ্যই আল্লাহ আপনাকে ক্ষমা করবে, মাফ করবে। বাবাজিরা, ঠিকই করেছে। দেখছি বোতলে থাকলেই আমাকে আবার খাটতে হবে, তো একবারেই শেষ করে দেওয়া যায়, এক ঝাঁকারিতে শেষ, পুঁজি শেষ আর নাই, আর উঠতে হবে না, আর ছিটাছিটি চলবে না। যা হোক, ধ্যান দেন, যেই কথাটি বলছিলাম, একদিন না একদিন আপ और हमें मरना है, একদিন না একদিন আল্লাহর নিকটে আমাদেরকে যেতেই হবে, উপায় নাই। একবার যদি চিন্তা করেন, নিজের মনকে জিজ্ঞাসা করে ভেবে দেখেন, টুকটুক 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 করে মানুষ মরে যাচ্ছে। কতজনকে যে আমরা নিজের হাতে মাটি দিলাম, কতজনের জি জানাজার নামাজ পড়লাম। যেই লোকটাকে চাচা চাচা বলে ডাকছিলাম, সেই চাচা মরে গিয়ে লাশ হলো। যাহাকে আমরা হুজুর হুজুর বলে সম্বোধন করছিলাম, তিনার মতন হুজুরও মরে যাওয়ার পর লাশ হলো। আমি একজন মাওলানা, আমি একজন মৌলভী সাহেব, ধ্যান দিয়ে বুঝেন, মাথায় পাগড়ি আছে। আমি যদি পাগড়িটাকে খুলে এই টেবিলের ওপরে রাখি, তবু আপনারা বলবেন যে মোয়াজ্জেম সাহেব বসে আছে। ঘাড়ের রুমালটাকে যদি খুলে রেখে দিই, তবুও বলবেন মোয়াজ্জেম সাহেব বসে আছে। পাঞ্জাবি পায়জামা যদি খুলে দিই, আপনারা বলবেন উনি বসে আছেন। মোবাইলটাকে যদি বার করে রেখে দিই, তবুও বলবেন মোয়াজ্জেম সাহেব আছেন। কিন্তু এই দেহের ভিতরে দেখতে পাওয়া যায় না এমন কোনো একটি জিনিস আছে, সত্তা আছে। ওই জিনিসটাই যখন বেরিয়ে যাবে, তখন আপনারাই বলবেন মোয়াজ্জেম সাহেব মরে গেছে। বলবেন না? পাগড়ি খুললাম, মরে গেছে বলবেন না? পায়জামা পাঞ্জাবি খুললাম, মরে গেছেন বলবেন না? রুমাল খুলে রেখে দেব, মরে গেছে বলবেন না? মোবাইল খুলে রেখে দেব, মরে গেছে বলবেন না? দেহের ভিতরে এমন কোন জিনিস ছিল যেটা বেরিয়ে যাওয়ার কারণে আপনি বলবেন মরে গেছে, আমার মা বলবে মরে গেছে, বাপ বলবে মরে গেছে। আমি দাঁড়িয়াপুরে ঢুকলাম, সবাই বলছে ওই দা হুজুর আসছে, মাওলানা সাহেব আসছে, ওই দা বক্তা ঢুকছে, আমাদের বক্তা চলে আসছে। কিন্তু যেই দিন আমার সেই ভিতরকার ওই জিনিসটা বেরিয়ে যাবে, খাটের উপরে চেপে যাব, মাওলানা আসছে কেউ বলবে না, হুজুর আসছে কেউ বলবে না, মৌলভী সাহেব আসছে কেউ বলবে না, পীর সাহেব আসছে কেউ বলবে না, সবাই বলবে লাশ বেরিয়ে গেল। এমন একটা জিনিস দেহের ভিতরে আছে, ওই দেহের ভিতর থেকে বেরিয়ে গেলে আপনাকেও লাশ হতে হবে, আমাকেও লাশ হতে হবে। এক কথায় ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, মৌলভী, মাওলানা, হাফিজ, কারি সবাই যখন লাশে রূপান্তরিত হবে, সেই সময় আপনার আমার আমলের দরজা বন্ধ, আমলের খাতা হয়ে যাবে বন্ধ। এবার আপনার বড় টেনশন, আপনার বড় চিন্তা, যাবেন কোথায়? আপনি ইন্তেকাল করলেই আপনার ঠিকানা কবরে। আল্লাহ রাব্বে কায়নাতের পয়গম্বর বলেন, ওয়াল বাসে বাদাল মউত। হে আমার উম্মাত উম্মাতানেরা, তোমরা ভাবিও না যে আর কিছু হবে না, তোমরা ভাবিও না যে আর কিছু হবে না। মরার পরে কবরে পড়ে থাকবে। ইসরাফিল ফারিস্তার বাঁশিতে ফোঁক মারার পর তোমাদের সবাইকে জিন্দা হতে হবে, আর হিসাব দেওয়ার জন্য হাসরের ময়দানে সবাইকে হাজির হতে হবে। সবাই হাজির হবে, সবাই, ছোট বড়, নারী পুরুষ সবাই। জিনিসটা জেনে রাখেন, শুধুমাত্র যারা ইমানদার, যারা ইমানদার মুসলমান, তাদেরই কেবল হাসরের ময়দানে হিসাব হবে। যারা মুসলমান নয় তাদের কোনো হিসাব হবে না। যারা মুসলমান নয় তাদের কোনো হিসাব হবে না। কি করে বুঝবেন এটা? চাত্রা হাই স্কুল, রুদ্রনগর হাই স্কুলে
মুরারই কলেজে, নলহাটি হীরালাল ভকত কলেজে যে সমস্ত ছেলে মেয়েরা লেখাপড়া করে তাদেরই বৎসরের মাথায় ফাইনাল পরীক্ষা হবে, পরীক্ষা হবে, পরীক্ষা হবে। যারা স্কুল কলেজে পড়ে না তাদের পরীক্ষা হবে না, পরীক্ষা হবে না, পরীক্ষা হবে না। ওদের জন্য পাস ফেলের কোনো ব্যাপারই থাকবে না, ওরা সরাসরি ফেল। ঠিক তেমনি ইসলাম ধর্মে যারা দীক্ষিত হয়েছে, ইসলাম ধর্মে যারা দাখিল হয়েছে, ইসলাম ধর্মের ছাত্র যারা, তাদেরকেই মুসলমান বলা হয়। আর এই মুসলমান যারা, তাহাদেরই হাসরের প্রান্তরে পরীক্ষা হবে, হিসাব হবে। যারা মুসলমান নয়, ইমানদার নয়, তাদের হিসাবের কোনো প্রশ্ন নেই, হিসাবের কোনো বাতাস থাকবে না। ওরা সরাসরি বিনা পরীক্ষাতেই তারা ফেল, ফেল, ফেল। এই ফেল করা ছাত্র যারা, তাহাদের ঠিকানার নাম জাহান্নাম। পাশ করা ছাত্র যারা, তাদের ঠিকানা হচ্ছে জান্নাত। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মুসলমান যারা, তাদের হিসাব হবে। ইমানদার যারা, তাহাদের হিসাব হবে। হিসাব কি করে হবে? আপনি সারা জিন্দেগি ভরে যে কর্মটা করেছেন, যদি ভালো হয় তাহলে একটা খাতায় লেখা থাকবে। আরও কিছু কর্ম করেছেন, সেই কর্মটি যদি খারাপ হয় আরেকটা খাতায় লেখা থাকবে। সারা জিন্দেগির দুটো খাতা, এটা আপনি লেখেননি, আমিও লিখছি না, কোনো মোহরির লেখে না, লিখছে কে? আল্লাহর তরফ থেকে ফেরেশতা ফিট করা আছে, যাদেরকে বলা হয় কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন। আপনি ঘুমিয়ে যাবেন তবু আপনার কাছে থাকবে, বাজার যাবেন আপনার কাছে থাকবে, কাউকে কিল মারছেন আপনার কাছে থাকবে, নামাজ পড়ছেন আপনার কাছে থাকবে, রোজা করছেন আপনার কাছে থাকবে, চুরি করতে গিয়েছেন আপনার কাছে থাকবে। এই ফেরেশতারা আপনাকে বাধা দিবে না, নিষেধ করবে না। কিন্তু যেমনই আপনি নামাজের পাটিতে দাঁড়িয়ে যাবেন, ভালো লেখার ফেরেশতা ও নিজের খাতায় লিখবে মুআজ্জম হোসেন কালিমি বর্তমানে নামাজ পড়ায় ব্যস্ত। এই মুআজ্জম হোসেন যখন কোনো অন্যায় কাজে হাত দিবে, খারাপ আমল লেখার ফেরেশতা চট করে কলম হাতে ধরে খাতায় নোট করবে মুআজ্জম হোসেন কালিমি সোমবারের দিন এতটা টাইমে, এই মিনিটে, এই সময়ে, এই মুহূর্তে এই খারাপ কাজে ব্যস্ত। ই লিখলে ভালো দিক, ই লিখবে খারাপ দিক। হাসরের ময়দানে আপনার করার কিচ্ছু থাকবে না, কিছুই থাকবে না। সেই দুখানা খাতাকে দুই পাল্লায় রাখা হবে। যেটা ভালো কাজের খাতা, এই খাতার কর্ম যদি বেশি হয় তাহলে এই পাল্লাটা উপরে উঠবে আর এটো নিচে নামবে। যদি এই খারাপ কাজ করার খাতাটা ভারী হয় তাহলে এটা উপরে উঠবে, নেকির পাল্লাটা নিচে নামবে। দুনিয়ার তারাজু যেটা ভারী হবে সেটা নিচে নামবে, কিন্তু আল্লাহর দরবারের নেকি বদি লেখার তারাজু যেটা ভারী হবে সেটা উপরে উঠবে, যেটা হালকা হবে সেটা নিচে নামবে। যখনই গুনহার খাতা ভারী হয়ে উপরে উঠবে, তখন আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, এই ফেরেশতারা ওই খাতাখান এনে আমার বান্দাকে দেখাও। অমুকের গাছে আম পেড়েছিলে কখন? আমি না, না, এই যে লেখা আছে, হতেই পারে না, হতেই পারে না। জালসা শোনাতে নিশ্চয়, আপনাদের দাঁড়িয়ে পড়েও হতে পারে, রুদ্রনগরেও হতে পারে, তালহুয়াডাঙ্গা, স্বর্গডাঙ্গা, গোয়ালমাল, গোয়ালগ্রাম, সব গ্রামের দৃশ্য। বক্তা যখন জালসার স্টেজে বক্তব্য রাখছে, মসজিদের জন্য কালেকশন 2000 টাকা লেখেন মন্টু শেখ, নারে তাকবীর, মন্টু শেখ জিন্দাবাদ। 3000 আব্দুর রহিম, নারে তাকবীর, আব্দুর রহিম 3000 জিন্দাবাদ। খাতায় লেখা হলো, নোট হলো। বাবজিরা, ওই হাসরের প্রান্তরে যখন ফেরেশতারা খাতা দেখিয়ে বলবে এই কর্মটা তুমি করেছো, এই কর্মটা তুমি করেছো,
তখনও ওই বান্দারা বলবে না আমি করিয়েইনি। তখন আল্লাহ বলবেন ওর মুখ বন্ধ করে দাও। হাত কথা বলবে, চোখ কথা বলবে, পা কথা বলবে, আপনার কান কথা বলবে, এরা সবাই আপনার বিপক্ষে সাক্ষী দেবে। হাত বলবে রব্বুল আলামিন আমাকে ওর অধীনে করেছিলাম, ও যেভাবে পেরেছে আমাকে ব্যবহার করেছে, তবে আমি বলছি এই লোকটা আমার মতন হাতকে ও যেন লোকের গাছের আম পাড়া করিয়েছে, পা বলবে অবৈধ পথে চালিয়েছে, চোখ বলবে হারাম জিনিস দেখিয়েছে, কান বলবে কোরআন শুনতে দেয়নি, জালসা শুনতে দেয়নি, মিলাদ শুনতে দেয়নি, বক্তব্য শুনতে দেয়নি, হাদিসের কথা শুনতে দেয়নি। এই কানের দ্বারাই সব সময় শুধুমাত্র গান শোনা করিয়েছে। আপনার বিপক্ষে আপনারই দেহ যখন সাক্ষী প্রদান করবে, আল্লাহ বলবেন বান্দা এবার বলো। তখন আপনি মাথা নিচু করে দেবেন। ওই সময় করার কিচ্ছু থাকবে না, ওই সময় বলার কিচ্ছু থাকবে না। আল্লাহর পয়গম্বর হাবিবে কিদ্দেগার শাহনশাহ জীবাকার নবী মুস্তাফা বলেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু, যখন কোনো মানুষ ইন্তেকাল করে যাবে সেই মুহূর্তেই তাহার নেকি উপার্জন করার খাতার মুখ বন্ধ হয়ে যাবে। ইল্লা সালাসাতান, কিন্তু তিনটি কর্মের নেকি, এমন নেকির নেকি যদি নিজের দুনিয়ায় জিন্দেগি থাকাকালীন জীবদ্দশায় জিন্দা অবস্থায় ওই তিনটি কর্ম করে যেতে পারে তো সে মরে যাবে, কিন্তু তার নেকির দরজা বন্ধ হবে না। কিয়ামত পর্যন্ত নেকি তার আমলনামায় পৌঁছাতেই থাকবে। সেই কর্ম তিনটির মধ্যে একটি কর্ম হলো সাদকাতান জারিয়া। এক নম্বর হলো সাদকায়ে জারিয়া, দুই নম্বর ওয়ালাদান সালেহা, তিন নম্বর ইলমান নাফিআ ইয়ানতাফিউ বিহি। আল্লাহর নবী বলেন এক নম্বরের নেকি যেটা বন্ধ হবে না সেটা হচ্ছে মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা, গরিব ফকিরকে দান করা, এক কথায় ধর্মের কাজে ব্যবহার করা, কবরস্থান ঘেরে দেওয়া, মাদ্রাসার ঘর নির্মাণ করা, মসজিদকে রং করিয়ে দেওয়া, পানাহার যোগ্য খেতে যারা পাইনালবি বেটা, হাফিজ বেটা, কারি বেটা, তার কবরের পাঁজরে দাঁড়িয়ে আল্লাহর নিকটে মাগফিরাতের দোয়া চাইবে। ওই সন্তান যে পরহেজগার নেককার হবে, কোরআন পড়া হবে, তাহার নেকি কিয়ামত পর্যন্ত কবরে পৌঁছাতেই থাকবে। ইলমান নাফিআ, এমন এক প্রকারের ইলিম সংগ্রহ করা যেই ইলিমটা হলো হাদিসের, যেই ইলিমটা হবে কোরআনের। কোরআন এবং হাদিসের ইলিম যেই লোকটি সংগ্রহ করবে মরার আগে, কোরআন হাদিস সংগ্রহ করার নেকি কোনোদিন বন্ধ হবে না, কোনোদিন বন্ধ হবে না। কিয়ামত পর্যন্ত তার কবরের ভিতরে আমল নামায় ওই নেকি ফারিস্তারা কলম ধরে লিখতেই থাকবে। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? হে বাপজিরা, মায়েরা, ভাই এবং বোনেরা, আপনাদের সম্মুখে মুখ খুলতে লজ্জা লাগছে। তার কারণ বাসে